আজ আমরা বিকেলে একটা কাজে বাইরে বেরিয়েছিলাম। বেরিয়ে দেখি একটা কাঠবেড়ালি নিজের মনের আনন্দে গাছের নিচে খেলছে। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ আমরা প্ল্যান করেছিলাম ফ্রায়েড রাইস বানাবো, তো তারই জিনিসপত্রগুলি কিনতে আমরা আজকে বেরিয়েছিলাম। ফ্রায়েড রাইস বানানোর প্রথমেই গোটা গরম মশলাগুলিকে একটা প্লেটের মধ্যে নিয়ে সেগুলিকে শিলনোড়াতে ভালো করে ছিঁচে তার একটা গুঁড়ো বানিয়ে নেওয়া হলো। এরপর বাসমতি চালটাকে নিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হলো। ধুয়ে নেওয়ার পর কাজু এবং কিশমিশটা আমরা প্লেটে সাজিয়ে নিলাম। এরপর গ্যাসের ওপর জল গরম করতে দেওয়া হলো এবং জলটা যখন পর্যাপ্ত পরিমাণে গরম হলো তার মধ্যে ধোয়া চালগুলিকে দিয়ে দেওয়া হলো। এরপর সেই চালের মধ্যে একেবারে যে কাজু কিশমিশ আছে সেগুলিকে ঢেলে দেওয়া হলো এবং কিছুক্ষণের জন্য চালটিকে সিদ্ধ করার জন্য গ্যাসের ওপর রেখে দেওয়া হলো। সিদ্ধ হয়ে যাওয়ার পর যে জলটা আছে জলটাকে আমরা বার করে দিলাম, চাল থেকে আলাদা করে দিলাম জলটাকে। এরপর একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে তাকে গরম করতে দেওয়া হলো এবং এরপর তার মধ্যে 1 চামচ আমরা ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর একে একে কুচি কুচি করে কাটা গাজর এবং বরবটিগুলি ভাজার জন্য আমরা দিয়ে দিলাম। তার আগে আমাদের দেওয়া হয়েছিল তেজপাতা। তেজপাতা দেওয়ার পর কুচি কুচি করে কাটা গাজর এবং বরবটিগুলো দেওয়া হয়েছিল। এগুলিকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেওয়া হলো। যেই একটু নরম নরম হলো তার মধ্যে গুঁড়ো গরম মশলাটাকে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর সেই সেদ্ধ চালের মধ্যে পরিমাণ মতো নুন, চিনি দেওয়ার পর সেই তেলের মধ্যে ভাজা মশলাগুলিকে তেল সমেত তার মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর ভালো করে এগুলিকে মিক্স করে নেওয়া হলো। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে নেওয়া হলো। ব্যাস, আমাদের ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে। আজকে রাত্রেবেলায় ফ্রায়েড রাইস সাথে ছিল চিকেন কষা আর মিষ্টি, জমে পুরো ক্ষীর। ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন কষা না হলে মানায়? খেতে বেশ সুন্দর লাগছিল আমাদের। তো তোমাদের সঙ্গে পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট, টাটা সবাইকে।